গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, গাছ জড়িয়ে প্রতিবাদে গ্রামবাসীরা। জলপাইগুড়ির জলঢাকা নদীর বাঁধের ওপরে থাকা গাছ কাটার চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়ল রেল পুলিশ। হোগলাপাতা গ্রামের মানুষ কাটা গাছের ওপর বসে এবং জীবিত গাছগুলোকে জড়িয়ে ধরে প্রতিবাদ জানিয়ে গাছ কাটতে বাধা দেন। গ্রামবাসীদের অভিযোগ, রেল পুলিশ কাঠ ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে এসে গাছ কাটার চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার গাধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা গ্রামে। এই যে বন্যায় বাঁধটা ভেঙে গেছে আমাদের, এখানে একটা বড় গাছ পড়ে আসছিল, এখানটায় গাছটা আমাদের পঞ্চায়েত সমিতিতে গাড়া হয়েছিল গাছটা। এখন রেল এসে বলছে কি গাছটা আমাদের। আমরা বললাম যে স্যার দেখেন আমরা বন্যা বলতে লোক বাড়ি বসে ভেঙে গেছে, সেই গাছটা আমাদেরকে আপত্তি দিয়ে যান। তখন বলছে আইডি বলে বলেন, ঠিক আছে আমরা যোগাযোগ করতে দেন। আইডি বলে না দেয় তিনি দেন, আরও ধুমকি দিচ্ছে যে না বাদ করতে দিব না, আমরা না এখন না বন্ধ করে দিতে পারি। আরপিএফগুলো এসে বলছে আমাদেরকে বাদ দিলে করতে দিবে না, এখানে সব মাটি কাটে নিবে, বাড়ি ঘর ভেঙে দিবে। গত 5 তারিখ জলঢাকা নদীর বাঁধ ভেঙে গাধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। হোগলাপাতা, কুরসামারি, অধিকারী পাড়া ও বগরিবাড়ি এলাকায় বন্যার জলে তলিয়ে যায়। বন্যার জলে ভেসে আসে বড় বড় গাছ। ইতিমধ্যেই রেল পুলিশ সেই গাছ কেটে নেওয়ার পরিকল্পনা করেন। এলাকাবাসীর আশঙ্কা ছিল বাঁধের ওপরে থাকা জীবিত গাছও কাটা হতে পারে, যা আরো ক্ষতি সৃষ্টি করবে। ঘটনাস্থলে গ্রামবাসীরা কাটা গাছের ওপরে বসে এবং জীবিত গাছগুলোকে জড়িয়ে ধরে প্রতিবাদ শুরু করেন। তারা রেল পুলিশকে জানান এই গাছ কাটার জন্য সরকারি অনুমোদন দেখাতে হবে। অভিযোগ, রেল পুলিশ অনুমতি দেখাতে ব্যর্থ হয় এবং হুমকির সুরে কথা বলেন। এলাকাবাসীর দাবি, ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় তাদের গ্রামকে ক্ষতিগ্রস্ত করেছে। আরো গাছ কাটা হলে বাঁধের ক্ষতি হবে, প্রাকৃতিক বিপর্যয় আরো তীব্র হবে। মামলাটা এখানে আমরা এখানে বাঁধের যে কাজ হচ্ছে, আমরা এমনি করে কাজের এখানে আসি দেখি, তারপরে দেখি মেশিন নিয়ে গাছ কাটতেছে। তারপরে আমরা গ্রামবাসীরা আগায় আসলাম যে কে গাছ কাটতেছে, ঠিক আছে। তারপরে দেখি 2টা আরপিএফ দাঁড়ায় আছে, ঠিক আছে। তারপরে আরো বেশ কিছু লোক দাঁড়ায় ছিল। তারপরে আমরা বললাম যে আপনারা যে গাছটা কাটতেছেন আপনাদের এটা কার, আমরা তো সঠিক জানি না কার। বলছে যে এটা রেলের গাছ। রেলের গাছ দেখেন, আমরা তো এখানে বাড়িঘর, গাছগুলো কি বাঁধের উপরে ছিল? হ্যাঁ, বাঁধের মাঝামাঝি ছিল। আচ্ছা, তা আমরা বললাম যে আমরা তো এখানে জলে ভাইসা এখন বাড়িঘর কিছু নাই, ঠিক আছে। আমরা দেখি রেল দপ্তরকে আপত্তি করব। বন্যা হওয়ার 2 মাস হয়ে গেল, এখনো বাড়িঘরের কিছু হয়নি, আমরা এইভাবেই পড়ে আসি। আমরা বলছি এখন লক টক নিতে আমরা দিব না, ঠিক আছে। আপনি পারমিশন দেখায় আপনার 2টা লক কেন, সমস্তটাই নিয়ে যান। কিন্তু আমরা আপত্তি, পারমিশন দেখাতে পারেনি, না পারমিশন দেখাতে পারেনি। গ্রামবাসীর প্রতিবাদের কারণে রেল পুলিশ ও গাছ কাটার কর্মীরা বাধ্য হয়ে গাছ কাটতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত এলাকা থেকে চলে যান। এমনকি গ্রামবাসীদের হুমকি দিয়ে যান যে তারা দেখে নেবেন, এমনটাই বলেছেন রেল পুলিশের কর্মীরা। দাবি বাসিন্দাদের। এলাকাবাসীরা জানিয়েছেন, ধূপগুড়ি রেল দপ্তরের অধীনে থাকা এই এলাকায় জলঢাকা রেল সেতুর পাশে বাঁধের রক্ষণাবেক্ষণ রেল দপ্তরের দায়িত্ব। সেই কারণে জলস্রোতে ভেসে আসা গাছ এবং বাঁধের ওপরে গাছগুলো কাটার পরিকল্পনা হয়েছিল। তবে কেন ময়নাগুড়ির রেল পুলিশ গাছ কাটতে এসেছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়। এলাকাবাসীর মতে সরকারি অনুমোদন দেখালে তারা গাছ কাটতে দেওয়ার পক্ষপাতী হবেন। যদিও এই বিষয় নিয়ে রেল পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।